বন্ধুরে আমার, জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। মহিলার পেটের মধ্যে বন্ধু সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পরে ওই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান কনসেপ্ট করে ফেলেছে, এখন আমি কি করব? বুঝে নেবেন বন্ধুরে আমার, নবীজিকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি আবার বাবাকে বললেন, তোমার মেয়েটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করো, যত্ন করতে থাকো। যখন তোমার মেয়েটা সন্তান প্রসব করবে তখন আমার কাছে নিয়ে এসো। দেখতে দেখতে সময় চলে গেল, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো। তারপরে বললেন তার জন্য গর্ত খনন করো। তার বডিটা বাঁধা হলো। ও বন্ধু, গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে ঢুকে পাথর মারতে থাকলো। পাথর মারতে 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 পারতে ওই পর্যন্ত পাথর মারতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত মহিলাটার মরণ না হয়। পাথর মারতে মারতে বন্ধু মহিলাটা মৃত্যুবরণ করলো। কিন্তু যদিও পাপী, সে কিন্তু ঈমানদার। আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, আসমানি সকল কিতাবের প্রতি, সহিফাগুলোর প্রতি, ও বন্ধু আসমানি সকল ফেরেশতার প্রতি যেই যেই জায়গায় ঈমান আনা দরকার সে সব জায়গায় ঈমান এনেছে, কিন্তু অপরাধ করে ফেলেছে ভয়ঙ্কর। তখন মহিলাটা মৃত্যুবরণ করলো। সবাই চিন্তিত হয়ে গেল, কে রে মহিলার জানাজা পড়াবে? কারণ তাকে তার মাজা পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে মৃত্যু নিশ্চিত করেছেন যে রাহমাতুল লিল আলামিন। ওনার সামনে কারো জানাজা পড়ার এত বড় সাহস নেই। কথা বলেন না কেন? সবাই চিন্তিত হয়ে গেল বন্ধু। পরে দেখা গেল নবীজি তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তার জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, আপনারা তো জানেন, অত্যন্ত সাহস ছিলেন, অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে পাথর নিক্ষেপ করে মারা হলো তার জানাজা আপনি পড়ে দিলেন, নবী গো, আসলে সমস্যা মহিলা যে তওবাটা করেছে, মদিনার 70 জন পাপীকে ভাগ করে দিলে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি? এবার এত জঘন্য পাপ করার পরেও তার তওবার পাওয়ার ছিল তো বেশি। আপনি আমি তওবা করব, জীবনে অতীতে যেই গুনাহ করেছি সব গুনার জন্য সব সময় লজ্জিত থাকব, জীবনে কোনো দিন আর পাপ করব না সেই প্রতিশ্রুতি দিব। দেব কি দিব না? যার হক নষ্ট করেছি, সম্ভব হলে ধীরে ধীরে তার কাছ থেকে তার হক যা আছে তা ফিরিয়ে দিয়ে আমরা কি করব? তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং হারাম খাবার খেয়ে বডিটাকে মোটা তাজা করেছি, এই হারাম গোস্ত শরীর থেকে আবার পুনরায় খসাতে হবে। এইরকম শক্ত তাকওয়া নিয়ে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের সেই তওবা দিয়ে আমরা পরিত্রাণ পাবো। ঠিক কিনা বলেন? খালিস তওবা। এখন আমরা তো নামাজই পড়ি না, তওবার শিক্ষা পাবো কোত্থেকে? আমরা তো নামাজই পড়ি না, জিকিরই করি না। এই যে আমি দুরূদ পড়লাম, শুরুতে আপনারা কিন্তু পড়েননি, কেমন জানি দুর্বল দুর্বল ছিলেন, এই জন্য আপনাদেরকে আমি দুর্বল বলেছি। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়তে গিয়ে কোনো কষ্ট হয়? প্রাণ ভরে মন মজি দুরূদ পড়া যায় না? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আমার নোংরা মানুষ। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে, চট তার জানটা বের করার জন্য। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসবে বন্ধু,
হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মানুষগুলো যদি মরে যায়, সবগুলো মরে যাওয়ার পরে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সবগুলো প্রাণী প্রতিটি দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের চাইতেও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে। একটা নোংরা আত্মা থেকে বের করতে দেরি, বন্ধু এটাকে চট দিয়ে পেঁচিয়ে নিতে দেরি করবে না। আত্মা নিয়ে যখন চলে যাবে ওই আসমানের দিকে, আসমানের দরজা খুলে আবার বন্ধ করে দেবে, ওখান থেকে পাপী লোকের আত্মাটাকে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। বডি রাখার পরে কবরে রাখা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হবে, গায়েব থেকে আওয়াজ আসবে, এমন ভাবে মাটিকে বলবে চাপ দাও। চাপ দিতে দেরি একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। এই চিৎকার, হাহাকার, কান্না একেবারে পুরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলেছেন সাবধান হয়ে আসো, ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আরে আরো খবর শোনেন, এখানে একান্ত নয়, ওখানে পিছলাতে পারবেন না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব যখনই অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কোন বিষয়ের উপর প্রশ্ন করবেন? নামাজ। আজকে নামাজ কি পড়েন আপনারা? ওরে বাপরে বাপ, পাগল তো দুনিয়া নিয়ে। দুনিয়া আর জোরে কোন, আমি বলছি না যে আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে না, দুনিয়া নিয়েও তো ব্যস্ত হবে, আপনার জীবন জীবিকা আসবে থেকে। তবে আল্লাহ যে সিস্টেম দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনারা যে সিস্টেমটা অবলম্বন করেছেন সেটা আপনার জন্য গজব। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, কিছুই নয়। এবার এখান থেকে চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ একদিকে বলছে আপনার যে লালসা সেটা ধোঁকা, আরেকদিকে বলছে ধোঁকা থেকে আপনি আমি জমা করে রাখছি কার জন্য? সন্তানের জন্য। একদিকে মাল, আরেকদিকে সন্তান। দাদা কি বলেন? আল্লাহ কয় দুটোর একটাও কোনো কাজই, তো কি করতেছেন? আর জোরে বলেন না, কি করতেছেন? আরে আমার কথা শোনেন, আমি বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করবো আজকে, বলছি আপনারা কি বুঝতেছেন আমার কথা? যেটা বলতে চেয়েছিলাম, দেহ আর আত্মা, এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? দেহ থাকলে আসি, দেহ না থাকলে, আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে না কি আত্মা? দেহ আত্মা দুটো রাখতে হবে, তবে আত্মার মনোযোগটা বেশি, কারণ মনের গতি যেই দিকে দেহের গতিও ঠিক না বেঠিক? এই আমার দিকে তাকান, পৃথিবীতে আসতেছে গরম, আপনার যখন ঠান্ডা লাগবে, কাজ করতে করতে ক্লান্ত হবেন, পানি চাইবেন, গরম পানি দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্রিজের পানি দিলে খাইতে মজা লাগবে, তাই তো? কিন্তু বন্ধু শুনে রাখো, কাল হাসুরের দিন তুমি যদি পাপী হও, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এমন ভাবে সব ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে তুমি হসকাতেও পারবা না। বন্ধু, গরম পানি, এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে রে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? খবরটা খারাপ না? তো এটা শুনলে তো নাউজুবিল্লাহ বলতে হয়। এবার আসেন বন্ধু, এই দুনিয়ার মধ্যে ইনকাম যত বেশি, খাবারের কোয়ালিটি তত ভালো। সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, সিটারি করে না, বাটপারি করে সেটার দেখার সুযোগ নাই। আমার দরকার মুখরোচক খাবার, ঠিক নেই? আরে এটা দি মাতে না, কি তো হয়েছে? অসুস্থ না, ঘুমে ধরছে? এই চা দেনে দে, গরম গরম চা।
হুজুরের লগে বলে কে দুর্বল থাকে, হ্যাঁ একটু বেশি চিল্লাচিল্লি করা লাগে, বেশি লাড়াচাড়া দেওয়া লাগে, তখন দর্শকরা কয় না ঠিক আছে, ঠিক না বেঠে? আর জোরে বন্ধুরে আমার, খাবার বরাদ্দ করা আছে নির্দিষ্ট একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই পাটুয়ারি বাড়ির জমিনে একটা গোটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন এই তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। নাউযুবিল্লাহ। রক্তপুঁজ, পুঁজ দেখছেন না? ওই যে বড় বড় ফোড়া হয়, গোটা হয়, দেখেন না? পা পচে বের হয়, হাত পচে বের হয়, পিঠ পচে বের হয়, এগুলো হবে জাহান্নামী পাপীদের খাবার। বললাম না, ধরবেও খুব শক্তভাবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও কি করবেন সেদিন? আরে কে কাউকে তো পাবেনই না। আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, উম্মতের কোন রাসূলের কোন অংশটা আমরা মানছি? মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলে the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আজকে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? নারীদের পোশাক পরার, ড্রেস পরার স্টাইল পুরো বেঈমান কাফেরদের স্টাইল। কয় কি? দোকানে যায়, মার্কেট করতে যায়, যাইয়া কয় কি? কয় অনলাইন কালেকশন। কেমন বেহায়ার বেহায়া, কেমন নিলজ্জ নিলজ্জ, কও অনলাইন কি? মনে রাখবা তোমারে অনলাইন করে সিস্টেমে ঢুকাইয়া দেওয়া হবে আগুনের চুলায়। কথা বলেন না কেন? চিৎকার করবা, হাহাকার করবা, লাভ হবে না। তোমাকেও কি করা হবে? অনলাইন করা হবে। মৃত্যুর সময় অনলাইনে ইহুদিদের চেহারায় শয়তান আসবে, ঈমান হারা হয়ে কবরে যাবে। হাদিস শরীফ তো দাদা, ঠিক না বলেন? বানাইয়া কথা বলার অভ্যাস গাজী সুলাইমানের নাই, আপনি মানলে মানেন, না মানলে নাই, কিন্তু আমার বলার মধ্যে কোনো ইনশাআল্লাহ গলত। কেন বলছি জানেননি? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ এখন প্রেমের মানুষ নাই তো, নষ্ট মানুষ চোখ খুললে দেখা যায় না। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার ইমাম সাহেবরা দেখলে মুখ কালা করে লুকায়। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আলেমদেরকে ইজ্জত দিলে দাও, না দিলে, তবে দিলে তোমার লাভ, দিলে কি? আল্লাহ কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে। পাপীদের জন্য কি খাবারের কথা বললাম? ভয়ঙ্কর খাবার কয়েকটা, কারণ আমার মূল বিষয় সামনে রয়ে গেছে। আর যারা জান্নাতি হবে, আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে তারা প্রিয় হয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় লোকেদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। শুধু খাইবেন আর খাইবেন, একটা ঢেকুর আসবে, মজে যাবে, পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ হবে না। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগে না খবরটা? আরে জান্নাতের ওয়াজ করি না, টোটাল ছাইরা দিছি। কেন জানেননি? কার কাছে করবো? সব মিয়া ম্যাক্সিমাম শয়তান। এই যে মুরব্বিগুলো দেখেন না, এই মুরব্বিগুলোর অন্তরে কিন্তু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। এই যুবকটিও নামার লাগে সব রাগ করবো। বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায়